Assalamu alaikum. I hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আজকে আমরা শিখব মাইট দিয়ে দুর্বল সম্ভাবনা বা কথা বা মনে মানে হতে পারে নাও হতে পারে এই কথাগুলো কীভাবে বলতে হয়। তারপরে আমরা ইংলিশে কিন্তু এই কথাগুলো বলি, আমি হয়তো বাইরে যাব, আমি হয়তো দুপুরে খাবো না, আমি হয়তো আমার বন্ধুকে কল করব, আমি হয়তো ক্লাসে যোগ দিব অথবা দিব না, আমি হয়তো বা বিদেশ যাব বা যাব না, আমি হয়তো ইংলিশ শিখবো এই মাসে হয়তো বা শিখবো না। এই যে হয়তো কথাগুলো কীভাবে বলতে হয়, সম্ভাবনার কথা, সেটাই কি আমরা শিখবো আজকে। তো যেমন আই মাইট, তারপর হচ্ছে ভার্ব। আই মাইট মানে কি আমি হয়তো করব, আই মাইট নট আমি হয়তো বা করবো না। তাহলে আই মাইট গো আমি হয়তো কি যাব, আই মাইট নট ইট আমি হয়তো খাবো না। আই মাইট কল আমি হয়তো বা কল করবো, আই মাইট নট জয়েন আমি হয়তো বা জয়েন করবো না। তার মানে কি আমি করব অথবা করব না, সম্ভাবনা এটা বোঝাতে এটা ব্যবহার করতে হয়। যেমন আই মাইট গো আমি হয়তো যাব, আই মাইট ইট আমি হয়তো খাবো, আই মাইট কল আমি হয়তো বা কল করবো, আই মাইট জয়েন আমি হয়তো বা জয়েন করবো, আই মাইট রেস্ট আমি হয়তো রেস্ট নেব, আই মে চেক আমি হয়তো দেখব, আই মে খাম আমি হয়তো আসবো, এই কথাগুলো। এবং আই মাইট নট আমি হয়তো যাব না, আমি হয়তো খাবো না, আই মাইট নট ইট আমি হয়তো কল করবো না, আই মাইট নট কল। তো এরকমভাবে আপনারা কীভাবে বলতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ছোট্ট একটা স্টোরি লেখা আছে। তো এই স্টোরিটা হচ্ছে আপনার এই কিছু কিছু ভোকাবুলারি দেওয়া আছে। যেমন ইন দ্য ইভিনিং মানে কি সন্ধ্যায়, ফ্রুটস ফল, মাদার মা, ফিল ট্রায়ার্ড মানে ক্লান্ত অনুভব করা, ডিনার রাতের খাবার, গ্রো মানে উন্নতি করা, এভরিডে মানে প্রতিদিন, চান্স মানে হচ্ছে সুযোগ, বেস্ট মানে সেরা বা ভালোভাবে, ঠিক আছে। আই মাইট গো আমি হয়তো যেতে পারি, আউটসাইড বাহিরে, আমি হয়তো বা দেখুন কী বাক্য পরে হয়, আই মাইট আমি হয়তো, আই মাইট গো আমি হয়তো যেতে পারি, আই মাইট গো আউটসাইড আমি হয়তো বা বাহিরে যেতে পারি, আই মাইট গো আউটসাইড ইন দ্য ইভিনিং কোথায় সন্ধ্যায়, তার মানে সন্ধ্যায় আমি হয়তো বাহিরে যেতে পারি। আস্তে আস্তে করে বাক্যটা কিন্তু বড় হয়ে গেছে। তারপর আই মাইট ইট সাম ফ্রুটস আমি হয়তো বা কিছু ফল খেতে পারি, আই মাইট নট জয়েন দ্য ক্লাস ইফ আই ফিল টায়ার্ড আমি হয়তো বা জয়েন করতে পারি না, আমি হয়তো বা জয়েন করবো না, ইফ আই ফিল টায়ার্ড যদি আমি ক্লান্ত অনুভব করি, ঠিক আছে। আই মাইট টেক রেস্ট আমি হয়তো বা বিশ্রাম নিতে পারি আফটার ডিনার খাবারের পর, হ্যাঁ রাতের খাবারের পর আর কি, বাট আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট বাট আমি আমার বেস্ট ট্রাই করব। এভরিডে ইজ এ চান্স টু গ্রো প্রত্যেকটা দিনকে একটা সুযোগ উন্নতি করার, ঠিক আছে। তো এই বিষয়গুলো দেখবেন, এটা হচ্ছে বিষয়। আর আপনি যদি এই বিষয়গুলো বুঝে থাকেন তাহলে আপনি খুব ইজিলি এটা পারবেন। এই যে এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে, বাক্যগুলো আপনি কি আস্তে আস্তে করে বড় করেছি। তো আপনি যদি এই ক্লাসটা বুঝে থাকেন, আমাদের আগের ক্লাসগুলো বুঝে থাকেন, তাহলে এটা আপনার জন্য ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। আর যদি আপনার জন্য এটা কঠিন মনে হয়, আমাদের আগের ক্লাসগুলো দেখেন, ভালো করে বুঝেন, এক্সারসাইজ করেন। আপনি হয়তো ভিডিও দেখে দেখে মনে করতেছেন যে আমি তো এগুলো পারি, কিন্তু বিশ্বাস করেন আর কয়েকটা ক্লাস যাওয়ার পরে আপনি বলেন যে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কেন? কারণ আপনি ছোটো সময় থেকে শিখছেন, শুধু শিখছেন শিখছেন শিখছেন, অ্যাপ্লাই করছেন না, ইউ আর নট অ্যাপ্লাইং ইউর স্কিলস। বাট আপনি সেটা বুঝতেও পারছেন না, কিন্তু মাথায় যখন এলোমেলো হয়ে যায় তখন বলে যে আমি এখন কি করব। কিন্তু আপনাকে যে আমি বলছি বারবার যে এটাকে প্র্যাকটিস করতে হবে, আপনি ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও আছে, কত বই আপনার টেবিলে আছে, কিন্তু কয়টা বই আপনি ভালো করে পড়েছেন? পড়েননি। অনেকে বলে না যে আমি বই পড়ি কিন্তু কাজ হয় না। আপনি বই পড়েন কিন্তু প্র্যাকটিস করেন না। আপনি হয়তো অনেক কিছু শিখেন কিন্তু এটাকে অ্যাকশন নেন না। দ্যাট ইজ দ্য প্রবলেম। ইট ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, বাট আমরা এই সিম্পল বিষয়টা আমরা বুঝি না। এই জন্যই বছরের পর বছর আমরা ঘুরি কিন্তু কাজ হয় না। তো এটা ভালো করে প্র্যাকটিস করেন। আর মেনলি আমরা শুধুমাত্র চাকরিজীবীদেরকে ইংলিশ শেখাই, চাকরিজীবী ব্যবসায়ী মানে অনলাইনে শেখাই। তো অনলাইনে কতভাবে শেখানো যায় সেটার বেস্ট আইডিয়াসগুলো আমাদের কাছে রয়েছে কয়েক বছরের অভিজ্ঞতায়। তো আমরা হচ্ছে স্পোকেন ইংলিশ ক্যাপসুলে 100 দিনে ইংলিশ শেখার গ্যারান্টি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ, এবং এটা মানুষের জন্য কাজ হচ্ছে। তো কীভাবে করে থাকি? আমরা একটা ক্যাপসুল মেথড আবিষ্কার করেছি, যে মেথডের মাধ্যমে 100 দিন ইংলিশ শেখা যায়, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমরা মাইন্ডসেট ক্লিয়ার করে থাকি যে কেন আপনি এত বছর পারেননি, সেটা যাতে করে আপনি এবার এই দুর্বল না হন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের লক করা রেকর্ড ক্লাস থাকে, 100টা রেকর্ড ক্লাস। 1 নম্বর রেকর্ড ক্লাস আপনি দেখবেন, বুঝবেন, এক্সাম দেবেন। এক্সামে পাস না করলে 2 নম্বর ক্লাস আপনি দেখতে পারবেন, ওপেন হবে না, লক করা থাকবে। এভাবে আপনি একটার পর একটা শেষ করবেন। তার মানে যেখানে গিয়ে আপনি আর পারবেন না,
বুঝতে হবে যে আপনার এখান থেকে আর সামনে যেতে পারছেন না। এবং আপনি যদি আজকে ভর্তি হন, এই দিন থেকে আমাদের লাইভ ক্লাস চলমান। তার মানে আমাদের কোনো ব্যাচ নেই, 365 দিনে আমি লাইভ ক্লাস করে থাকি। মানে প্রতিদিন লাইভ ক্লাস করে থাকি আমি, প্রতিদিন রাত 9টা থেকে। ঠিক আছে, তার মানে আপনি প্রথমে ভর্তি হওয়ার পরে আপনি অটোমেটিক রেকর্ড ক্লাস পাচ্ছেন, এক্সাম দিতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে। পাশাপাশি কি আপনি এই দিন থেকেই আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারছেন, আপনি আমার সাথে কথা বলতে পারছেন, মুখে প্র্যাকটিস করতে পারছেন। তারপরে কি হচ্ছে, তারপর হচ্ছে আমাদের এই স্পিকিং টেস্ট করে থাকি আমরা, যে আপনার মুখের কনফিডেন্সকে গ্রো করার জন্য আমরা টেস্ট করে থাকি। তারপর হচ্ছে আমাদের স্পিকিং ক্লাব রয়েছে, যেখানে আপনি অনেক মানুষের সাথে কথা বলতে পারবেন যে কোনো সময়। আমাদের টেলিগ্রাম সাপোর্ট রয়েছে, যেখানে আপনি কোর্স চলাকালীন বা কোর্সের পরে আপনি সাপোর্ট পাবেন। তার মানে আমি ইংলিশের ভয়ে বেঞ্চের নিচে গিয়েছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম যে স্যার যদি আজকে আমাকে বেঞ্চের থেকে না তুলে, আমি তো ইংলিশ শিখবই, একসময় কোটি কোটি মানুষকে আমি ইংলিশ শিখতে সাহায্য করব। সো আল্লাহ অ্যাকসেপ্টেড মাই প্রেয়ার অ্যান্ড আই স্টার্টেড প্র্যাকটিস ইংলিশ। সো আমি আসলে আপনাকে সত্যি হেল্প করতে চাই, যাতে করে আপনি ইংলিশের ভয়ে চাকরির প্রমোশন, মিটিংসে চুপ না থাকেন, এই প্রবলেমগুলো থেকে ওভারকাম করতে পারেন। সো যদি আপনি নিজেকে হেল্প করতে চান, তাহলে প্লিজ জয়েন উইথ প্র্যাকটিস ইংলিশ। ভালো করে শিখুন, জীবনে অনেক কিছু করেন, সেটা আমি চাই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ফ্রি ক্লাস। ফ্রি ক্লাসগুলো অনেক ইম্পর্ট্যান্ট, বাট যেটা হয় আমরা আসলে ফ্রি মনে করে ভালো করে দেখি না, ফোকাস দেই না, প্র্যাকটিস করি না, যে লাও সেও কত। বাট আমি হেল্প করছি, এই ক্লাসগুলো আমি আসলে ইচ্ছা করলে পেড করতে পারতাম, বাট ফ্রি করছি একটা কারণে, যাতে করে যাদের পক্ষে কোচিং করা সম্ভব না, যাদের পক্ষে কোর্সে ভর্তি হওয়া সম্ভব না, তারা যেন প্র্যাকটিসটা করে। ঠিক আছে, তো যদি ভালো করে শিখতে চান, আমাদের কোর্সে ভর্তি হয়ে যান, রেগুলার আমার সাথে স্পিকিং করেন, ইনশাল্লাহ ইট উইল হেল্প ইউ লট। কথা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।